এখনো এতটা, জানি না যেতে পারবো কিনা, উঠতে পারবো কিনা জানি না। মাই গড, এই জায়গাটা পুরোটাই ট্রেকিং, প্রচুর খাড়া রাস্তাটা দেখুন। এবং আমরা যাব হচ্ছে ওই টপটায়, দেখুন পুরো 360 ডিগ্রি। উড়িষ্যার হাইয়েস্ট পিক, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদেরকে, নাম হচ্ছে দেওমালি হিলস। গুড মর্নিং। আমরা ইস্ট উড়িষ্যা তো অনেক ঘুরেছি, কেওনঝড়, ওদিকে বালাসোর, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আমরা এই অফবিট জায়গাটার ব্যাপারে কি জানি? ইয়েস, আমি এখন আছি কোরাপুটে, উড়িষ্যার একদম সর্বশেষ আর কি সাউথ পার্ট। জায়গাটার নাম হচ্ছে কোরাপুট, আপনারা অনেকেই জানেন। এবং আমার আজকের এই ভিডিওটা এই অফবিট উড়িষ্যা নিয়েই কিন্তু হতে চলেছে। তো এখন বাজে সকাল 8টা এবং এখন পুজোর আগে আগে এই ভিডিওতে যা যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই কোরাপুটের উড়িষ্যার সবচেয়ে উঁচু পাহাড়, দ্য হাইয়েস্ট হিল ইন ওড়িশা, দেওমালি পাহাড়, সেটার খোঁজ দেব এই ভিডিওতে। এবং আমি কোরাপুট থেকে আরাকু হয়ে ভাইজ্যাগ ঢুকবো, সেখান থেকে আমার আজকের ফ্লাইট টু কলকাতা। পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা যখন আসবেন আপনারা কিভাবে প্ল্যান করবেন সেটাও এই ভিডিওতে তুলে ধরবো। আর হ্যাঁ, আপনারা ভাবছেন যে কোরাপুটের মতন একটা জায়গায় এত সুন্দর হোটেল, ডেসক্রিপশানে চোখ রাখুন, আমি হোটেলের পুরো বিবরণ, সমস্ত তথ্য ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 8টা, এখন আমি যাব নিচে ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্টের পরে আমি বেরিয়ে যাব ফর মাই সাইট সিইং। এবং ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে আপনারা দেখবেন, তার কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং কোরাপুটের ট্যুরিস্ট সিগনিফিকেন্স আমরা অনেকেই জানি না, তো সেটাই আজকে এক্সপ্লোর করব। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা সব আপনাদের সঙ্গে দেখাবো, যেটা একদম স্বর্গের মতন। আর আমি যতক্ষণ ব্রেকফাস্ট করছি, চলুন আপনাদেরকে এই হোটেলটা একবার একটা গ্লিম্পস দিয়ে দিই। তো চেক আউট হয়ে গেল, চেক আউট করলাম, এখন বাজে সকাল 8:30 মতন। এবার আমার গাড়ি চলে এসছে ফর দ্য জার্নি টু বিগিন। আচ্ছা, আপনারা জানতে চাইবেন হোটেলটায় আমার পার ডে কত করে লাগলো। রুম ট্যারিফ লাগলো হচ্ছে 3100 টাকা, 3094 টাকা, মানে ওই 3100 টাকা মতো। বাট আই ক্যান টেল ইউ যে এই এন্টায়ার কোরাপুট বা সিমলিগুড়াতে এর থেকে ভালো হোটেল কিন্তু নেই। সো আপনারা যখন আসছেন ঘুরতে বা কোনো কাজে, আপনারা কিন্তু এই হোটেলটা অ্যাভেল করতে পারেন। হোটেলটার নাম অ্যান্ড এভরিথিং উইল বি শেয়ার্ড ইন দ্য ডেসক্রিপশান বক্স, এর আগেও বলেছি। তো চলুন উইদাউট ফার্দার ডিলে, এই যে আমার গাড়ি চলে এসছে, জার্নিটা স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট দ্য জার্নি। বাজে অলমোস্ট 8:45। এসব জায়গা যেন স্বর্গ, পরম প্রশান্তি। আজকে আমার ড্রাইভার হচ্ছে মিস্টার জয়া, আমরা যেটাকে বাংলায় জয় বলি, ওনারা লোকালি জয়া বলেন, জয়া মহারানা। জয়াজি স্যার, আমি ওনার নাম্বার ডেসক্রিপশান বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ নিচেও আমি দিয়ে দিলাম। আপনারা যারা আসছেন, সাইট সিইং করতে চাইছেন বা যে কোনো কাজে আসছেন, আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ডাইরেক্টলি। খুব ভালো ড্রাইভার, খুব ভালো ব্যবহার। সত্যি কথা এটা যে উড়িষ্যার কোনায় কোনায় সুন্দর, অপরূপ অপার সৌন্দর্য। চলুন সেই অপার সৌন্দর্য, এই অফবিট একটা ডেস্টিনেশন যেটা, সেটাই আপনাদের সঙ্গে এখন মানে এই ভিডিওতে পুরোটাই থাকবে। তো আমরা কোরাপুট থেকে স্টার্ট করে এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পিক, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদেরকে, নাম হচ্ছে দেওমালি হিলস। এবং দেওমালি হিলসে যাব এবং ওখান থেকে পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন বা অনেকেই গেছেনও হয়তো ইনফ্যাক্ট। তো চলুন, কোরাপুট থেকে देवमाली हिल्स से डिस्टेंस मोटामोटी 36 किलोमीटर्स। तो यहाँ का जया जी, यहाँ का लोकल लोगों को क्या बोलते हैं आप लोग? ये आदिवासी देसिया लोग हैं। ओके।
देसिया बोलते हैं ना? हरिजन आदिवासी है, हरिजन का जाति का अच्छा है। अच्छा। तो ये लोग क्या करते हैं जनरली? ये सब चाषी है, ये सब फार्मर है सर। फार्मर है ना? सब सब्जी का फार्मिंग करता है और राइस और ये बोलता है मांडिया नाम का एक जगह खाने का है सर। अच्छा। बोलता है मांडिया। अच्छा। हाँ, वो भी खेती में बनाते हैं सर। ओके। रागी उनको रागी बोलते हैं। अच्छा हाँ रागी बोलते हैं। हाँ, वो लोग बहुत रागी इधर से फार्मिंग करते हैं। अच्छा अच्छा अच्छा। ये कोरापुट का तो कॉफी भी ये है? हाँ, ये रोड में नहीं सर, ओ दूसरा वाला रोड में। আচ্ছা আচ্ছা। कॉफी बोल এইসব জায়গায় নিজে ড্রাইভিং করতেও দুর্দান্ত লাগে, কিন্তু আনফরচুনেটলি গাড়ি তো আনিনি, তো আর কি করা যাবে। মাই গড, এইসব জায়গা সিরিয়াসলি কিচ্ছু নেই, নো পলিউশন, নো, অন দ্য ভেরি ভেরি ল্যাপ অফ নেচার ইউ ক্যান স্পেন্ড অ্যান এন্টায়ার ডে উইদাউট ডুইং এনিথিং। তো আমরা অফিসিয়ালি এখন দেওমালি হিলসে উঠছি। আমরা একদম দেওমালি হিলসের একদম পাদদেশে, মানে একদম নিচে রয়েছি। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন খাড়া রাস্তা। তো দেওমালি হিলস ঢোকার আগে এখানে এরকম টিকিট কাউন্টার আছে, টিকিট করতে হবে। এই এখানে একটা গেট করা আছে, এখানে 50 টাকা করে টিকিট পার হেড। তো আমরা দুজন আছি, আমাদের 100 টাকা হবে। ওই যে এখানে স্লিপ দিচ্ছে, দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এরকম একটা স্লিপ দেবে, এই যে দেখুন, এন্ট্রি ফি দেওমালি ট্যুরিস্ট প্লেস কোরাপুট। তো বুঝতে পারছেন তো কেন বলছিলাম এত সুন্দর অফবিট আমাদের বাঙালিদের, বিশেষ করে একটা আনএক্সপ্লোরড প্লেস, আমরা হয়তো অনেকে নামই জানি না। দেখুন আমরা কিন্তু ক্লাউড অলমোস্ট টাচ করে ফেলেছি, জাস্ট বিউটিফুল। আমি বলে বোঝাতে পারবো না এখানে কতটা ঠান্ডা লাগছে। এই গরমের সিজনেও অনেক ঠান্ডা, তাই না? ঠান্ডা লাগ রা হ্যায় না? এই ভ্যালিটা দেখুন, এই তো সুইজারল্যান্ড ফেল। দেখুন দেওমালি হিলসের ওপরে, এই এত ওপরেও নতুন হোটেল হয়েছে। এই হোটেলটায় কিন্তু আমার থাকার খুব ইচ্ছে, এই দেওমালি হাইটস। আচ্ছা, হোটেল নেই, রেস্টুরেন্ট। কটেজগুলো এখনো স্টার্ট হয়নি, দেওমালি ইকো কটেজেস আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের। এই দেওমালি ইকো কটেজ যখন ফাংশনাল হয়ে যাবে তখন কিন্তু ওখানে এসে থাকার মতন একটা জায়গা। আপনারা জাস্ট এদিক থেকে নেচারটাকে উপভোগ করুন। নেচার দেখুন কীরকম, আমরা রোদ্দুরের ছিলাম, এখন কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে। এইখানটা দেখুন, জাস্ট মেঘটা, ওয়াও, জাস্ট ভাবাই যাচ্ছে না। আর এই পাশে ভ্যালিটা দেখুন, সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই হলো দেওমালি হিলস। এই যে রাস্তাগুলো বেঁকে বেঁকে গেছে। তো দেওমালি হিলস হচ্ছে আমার পেছনটায়, দেখতে পাচ্ছেন আপনারা। গাড়ি কিন্তু এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট অবধি গাড়ি আপনাদেরকে ছাড়বে, তার উপরে কিন্তু গাড়ি যাবে না। এখান থেকে কিছুটা হাইকিং আছে, হাইকিং বা ট্রেকিং যেটাই বলেন। আমি এখন ওপরে যাব, একদম টপ, একদম পিকে যাব, ওখান থেকে আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে, যেখান থেকে গাড়ি যে অবধি গাড়ি যাবে সেখান থেকে ভিউটা দেখাই। দেখুন জাস্ট ম্যাজেস্টিক ভিউ, ওয়াও। তো দেখুন রাস্তার অবস্থা এরকম, আমি জানি না গোপ্রোতে কতটা দেখাতে পাচ্ছি। রাস্তা কিন্তু একদমই ভালো নয়, তবুও এখান থেকেই হেঁটে হেঁটে যেতে হয়। এবং আমরা যাব হচ্ছে ওই টপটায়, চলুন দেখি। ওই যে কিছু লোক যাচ্ছেও। প্রচুর খাড়া রাস্তাটা দেখুন, কিন্তু অদ্ভুত সুন্দর। গোপ্রোতে বোঝাতে পারছি না যে কতটা খাড়া। পেছনটা দেখলে বুঝতে পারবেন, পেছনটা দেখুন, প্রচুর খাড়া, পুরোটাই ট্রেকিং। ওই ওপরটাই যাও। মাই গড, এই জায়গাটা, ও বিউটি বিউটি। শুধু
আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ফ্যান্টাস্টিক, সেরকম সুন্দর ওয়েদার, গরমের নাম গন্ধ নেই। ও 0.5 ঘন্টা 40 মিনিট প্রায় ট্রেকিং করে ফেললাম, এখনো এতটা। জানি না যেতে পারবো কিনা, উঠতে পারবো কিনা জানি না। এই তো রাস্তার অবস্থা। কথা বলার মতন শক্তি নেই। আপনি ভাবুন, ক্রক্স পরে এখান দিয়ে আমি ছিলাম এই জায়গাটায়, এখান থেকে এতটা, এবং এরপরেও এতটা। গোপ্রোতে দেখে মনে হচ্ছে কাছে, বাট ইট ইজ নট সো ক্লোজ। বাট চরম প্রশান্তি, কোনো কিছুর আওয়াজ নেই, শুধু নিজের কথার আওয়াজটা পাচ্ছি। এবং এতটাই শান্ত জায়গাটা, মনে হচ্ছে আমি জোরে কথা বলছি। জাস্ট এখান থেকে পুরো ভিউটা দেখাই, এই নৈসর্গিক দৃশ্য, কি বলবো আর। তো ফাইনালি oh, this is the peak. Just see, Odisha's highest peak, Odisha's highest mountain, Devmali. Oh, the বিভৎস দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, জাস্ট বলে বোঝানো যাবে না। কোনো আওয়াজ নেই, কিছু নেই, এবং 360 ডিগ্রি যা ভিউ। আমি জানি না গোপ্রোতে বা ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি। একদম পিকে রয়েছি, একদম দেওমালি হিলস, উড়িষ্যার হাইয়েস্ট মাউন্টেন পিক। ও বাকি সব কিছু আমার নিচে, এবং ভিউটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। দেখুন পুরো 360 ডিগ্রি ভিউ। ও এই পাশে মেঘটা দেখুন, পুরো 360 ডিগ্রি। চরম অভিজ্ঞতা, চরম, বলে বোঝাতে পারবো না। জীবনে প্রথম কোনো হিল টপে উঠলাম, এবং হিল টপ হয়তো এরকমই হয়, মানে পুরোটা খাড়াই। মানে আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আউট অফ মাই শিয়ার এক্সাইটমেন্ট। মানে আসার সময়টা যতটা খাড়া ছিল, ওপরটা কিন্তু পুরো লেভেল প্লেন একটা, এবং বেশ কিছুটা জায়গা জুড়ে প্রায় 30 মিটার স্কোয়ার তো হবেই। তো দুর্ধর্ষ, মানে ওপরটায় ওঠার পরে নিজেকে অনেক সেফ মনে হচ্ছে। ওঠার সময় যতটা আনসেফ লাগছিল, মনে হচ্ছিল পড়ে যাব, কারণ কোনো ট্রেনিং নেই, জুতো ঠিকঠাক করে নেই মনে হচ্ছিল। বাট ওপরে ওঠার পরে ইট ফিল সো সেফ। এবার আমি আপনাদেরকে কিছু দেখাবো না, আমি জাস্ট জায়গাটার যে একটা পরম প্রশান্তি এত উঁচুতে, সেই প্রশান্তিটা আপনাদেরকে একটু শোনাবো। কি বুঝলেন? দেওমালি পিক ঘুরে এসে এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফল। এটাও খুব পপুলার, একটা লোকাল পপুলার একটা ওয়াটারফল। এখন যদিও বর্ষাকাল প্রায়, এবং প্রচুর জল থাকবে এটাই এক্সপেক্টেড। চলুন এবার ওইদিকেই আমরা যাচ্ছি। কিন্তু এই দেওমালি হিলসের এক্সপিরিয়েন্স, মানে এটা ভিডিওতে দেখে বা ভিডিও করে বর্ণনা করা এবং ভিডিওতে দেখে বোঝা, এটা 50% বোঝা যাচ্ছে। এটাকে পুরো এক্সপিরিয়েন্স করতে গেলে এখানে আসতে হবে, এবং খুব তাড়াতাড়ি এখানে রিসর্টও তৈরি হয়ে যাবে, আমি দেখালাম। এবং তখন কিন্তু এই জায়গাটা আরও বেশি পপুলার হবে। তো দেওমালি হিলস থেকে রানী ডুডুমা আমরা এখন যেদিকে যাচ্ছি তার ডিস্টেন্স মোটামুটি 64-65 কিলোমিটার্স। আর এটা কিন্তু মানে কোরাপুট থেকে আরাকু হয়ে ভাইজ্যাগ যাওয়ার রুটেই পড়ে। তো তার মানে আপনারা বুঝতেই পারছেন যে
আমি কোরাপুট থেকে ভাইজ্যাক যাচ্ছি আরাকু হয়ে। আচ্ছা, আনফর্চুনেটলি প্ল্যানের একটু চেঞ্জ। আই এম সো সরি টু ইউ গাইজ। মানে ভেবেছিলাম যে এখান থেকে হয়তো রানী ডুডুমা ওয়াটারফল দেখে তারপরে আরাকু হয়ে ভাইজ্যাক যেতে পারবো, কিন্তু আমার ফ্লাইট হচ্ছে 6:45-এ, আজকে সন্ধ্যে 6:45, আর এখন বাজে 12:30 বেজে গেছে। তো আরাকু হয়ে যেতে গেলে প্রায় 5 ঘন্টা 20 মিনিট মতন দেখাচ্ছে ভাইজ্যাক, মানে শুধু রাস্তা, শুধু রোড ট্রাভেল। কিন্তু মাঝখানে আমার প্ল্যান ছিল রানী ডুডুমা, সো এখন আর করা যাচ্ছে না, কারণ মিনিমাম 5:15-র মধ্যে তো আমাকে এয়ারপোর্টে ঢুকতেই হবে, আদারওয়াইজ প্রবলেম হবে, কারণ 6:45-এ ফ্লাইট। তো যার জন্য আর কি এবার ওই আরাকু হয়ে আর যাওয়া হচ্ছে না। আমরা যেই রুটে এসছি ভাইজ্যাক থেকে, সেই রুটেই আবার ব্যাক করব, লাইক সালুর হয়ে বিজয়ানগরম বাইপাস হয়ে তারপরে ভাইজ্যাগে পৌঁছবো। তো এক্সট্রিমলি সরি, এবার আর আরাকুটা দেখানো হলো না, বাট এই রাস্তাটাও একইভাবে খুব সুন্দর, পাহাড়ের ওপর দিয়ে। সালুর যে জায়গাটা, ওটা একদম পুরো পাহাড়ের মধ্যে আর কি, মানে এরা এখানে লোকাল লোকজন এটাকে ঘাটি রোড বলে। একদিনে অ্যাকচুয়ালি এটা আপনাদেরও বলার ব্যাপার যে একদিন একটা ডেডিকেটেড দিন লাগবে পুরো এই কোরাপুট বেল্টটা কভার করতে, কারণ বেশ কিছু ওয়াটারফল রয়েছে, দেওমালি হিলস তো রয়েইছে, মানে টপ অফ দ্য লট। তো আপনারা যারা প্ল্যান করবেন তারা এইভাবে একটা দিন ডেডিকেটেড রাখবেন ফর অল দোজ থিংস। আমার মতন এই ফ্লাইট ধরার ব্যাপার থাকলে একদিনে এটা পসিবল হবে না। ভিডিওটা কন্টিনিউ করি। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়ার আছে। তো আমরা একটা দারুণ জায়গায় একটু ভাত খেতে দাঁড়িয়েছি, এখন প্রায় 1:30 বাজে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। এই যে এই জায়গাটার নাম হচ্ছে রালাগাড়া পাটাঙ্গি, কোরাপুট। তো এবং এটা একটা ছোট ধাবা, যাই হোক, মানে ভাতের হোটেল টাইপের, আমরা যেটা কলকাতায় বলি, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। একদম সামনেই এদিকে ক্ষেত, ওদিকে পাহাড়। তো আমার থালি চলে এলো। এখানে ভেজ থালিতে দেখছি ডাল, ভাত, এখানে পাঁপড় আছে, 3 রকমের সবজি, পেঁয়াজ, আর আমি লোকাল মাটন নিয়েছি। গরম ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছিল অনেকক্ষণ ধরে, কারণ বাইরে আসলে তো এরকম হোম স্টাইল খাবার পাওয়াই যায় না। অমৃত, পুরো বাড়ির মতো। আমরা অলমোস্ট ভাইজ্যাক ঢুকেই গেছি, আর 62 কিলোমিটার এখন। আচ্ছা, আমরা বিজয়ানগরম বাইপাস থেকে NH-26-এ পড়ে গেলাম। কোরাপুট থেকে ভাইজ্যাক এয়ারপোর্ট মোটামুটি 190 কিলোমিটার্স। আমাদের সময় লাগছে অলমোস্ট 5 আওয়ার্স মতন। তো আপনারা যারা নেক্সট ট্রিপে প্ল্যান করছেন, আপনাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এই টাইমটাকে একটু মাথায় রাখবেন। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে আরাকু হয়ে, আর একটা হচ্ছে ওই সালুর হয়ে। তো আরাকু হয়ে আসতে একটু টাইম লাগে, কারণ ওটা পুরোটাই পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং রাস্তা ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা কন্ডিশন খুবই সুন্দর। তো ভাইজ্যাক এয়ারপোর্ট পৌঁছে গেলাম একদম টাইমলি, একদম 5টা বাজে। 5টার সময় ভাইজ্যাক, ওখান কোরাপুট থেকে মোটামুটি 5 ঘন্টা টাইম লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে দেওমালি হিলস। সত্যি ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স, ভেরি, মানে আমার লাইফের একটা হিস্টোরিক্যাল মোমেন্টও বলা যায়, যে এরকম কখনো উঠিনি। যাই হোক, আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন, যাতে করে এই ধরনের ভিডিও ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।